এইচএসসি ঢাকা বোর্ড 2024 সালের বহু নির্বাচনী প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। এখানে 2024 সালে ঢাকা বোর্ডের মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আইসিটি 25টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নন মেটালিক কেবল? নন মেটালিক কেবল নিচের কোনটি? ঘ নাম্বার, ফাইবার অপটিক কেবলকে নন মেটালিক কেবল বলা হয়। নিচের উদ্দীপকটি পড়ে 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার রয়েছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটির নাম কি? নেটওয়ার্ক টপোলজির নাম হচ্ছে স্টার টপোলজি। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসের নাম কি বা উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসকে কি বলা হয়? 3-এর ক নম্বর উত্তর 1 এবং 2 ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং করতে পারে। 4 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? ইউনিকোড। বাংলা বর্ণমালা ইউনিকোড। 5 নম্বর, এটা বাইনারি এর সমতুল্য অক্টাল নাম্বার কোনটি? এটিকে বাইনারি থেকে অক্টাল পদ্ধতিতে কনভার্ট করলেই পারা যাবে। উত্তর হবে ক নাম্বার 31.20। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটরকে নোটপ্যাড একটি টেক্সট এডিটর বলা হয় কোনটি? নোটপ্যাড একটি টেক্সট এডিটর। সাবলাইন টেক্সট বা নোটপ্যাড প্লাস প্লাস এগুলোকে টেক্সট এডিটর বলা হয়। আর নিচের চিত্রটি লক্ষ্য করে 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়াই এর মান কোনটি? এই গেটটি থেকে যে আউটপুট ওয়াই বের হয়েছে সেটির মান কোনটি? 7 নম্বর প্রশ্ন। উত্তর হবে খ নাম্বার এ বার প্লাস বি। এ বার প্লাস বি, কারণ এখানে হচ্ছে নট গেটের মাধ্যমে এ এবং এখানে অ্যান্ড গেটের মাধ্যমে বি গিয়ে এখানে ওয়াই গেটের মাধ্যমে অর গেটে ওয়াই এর আউটপুট পাওয়া যাচ্ছে, অর্থাৎ এ বার প্লাস বি। 8 নম্বর প্রশ্ন, y ইকুয়াল 0 যখন y এর মান 0 হবে যখন a ইকুয়াল 1 b ইকুয়াল 0 হয়। 9 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় হেডিং কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে h1। 10 নম্বর, তালিকা তৈরি করার জন্য আমরা কোনটি ব্যবহার করে থাকি? তালিকা তৈরি করার জন্য আমরা 3টাই ব্যবহার করি, ওএল, আনঅর্ডার লিস্ট আর এলআই 3টাই ব্যবহার করে থাকি। 11 নম্বর প্রশ্ন, এফ হেক্সাডেসিমাল এর পূর্বের সংখ্যা কোনটি? এফ এর হেক্সাডেসিমাল এর পূর্বের সংখ্যা হচ্ছে গ নাম্বার FE। তারপরে HTML এই কোড রয়েছে, এর ফলাফল কোনটি হবে? 12 নম্বরের ফলাফল হবে খ, a স্কয়ার বি নিচে হবে 2। 13 নম্বর প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্নের নিচের কোডটি পরে উত্তর দিতে হবে। 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রোগ্রামটি HTML কতবার প্রদর্শিত হবে? HTML প্রদর্শিত হবে মোট 5 বার। 14 নম্বর প্রশ্ন, প্রোগ্রামটি ব্যবহৃত অপারেটরের নাম হচ্ছে কোন অপারেটর ব্যবহার করা হয়েছে? উত্তর হবে খ নাম্বার 1 এবং 3, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর। স্থায়ী মেমরি কোনটি? গ নাম্বার 2 এবং হার্ড ডিস্ক এবং ডিভিডি স্থায়ী মেমরি। ডেটা টাইপ ডাবল এর ফরম্যাটে স্পেসিফায়ার কোনটি? 16 নম্বর হচ্ছে %if। 17 নম্বর, প্রোগ্রামে ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? ফ্লোচার্ট প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। এর ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ক 1 এবং 2, SREF এবং টার্গেট। 19 নম্বর প্রশ্ন, বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? PRO, LOG। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি হচ্ছে বায়োইনফরমেটিক্স। 21 নম্বর প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইল সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কল চালু হয়? 2 নম্বর উত্তর হবে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নম্বর, তৃতীয় প্রজন্মের মোবাইলে চালু হয়। 22 নম্বর প্রশ্ন হচ্ছে
ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় 1 এবং 3-কে, তরল নাইট্রোজেন এবং অক্সিজেনকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়। 23 নম্বর প্রশ্ন, উদ্দীপক পরে 23 এবং 24-এর উত্তর দিতে হবে। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির নাম রোবোটিক্স। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে? 3টাই, ভোটার নিবন্ধনে, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট নিবন্ধনে ব্যবহার করা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে মাল্টিকাস্ট মোড হতে পারে সিমপ্লেক্স, হাফপ্লেক্স, ডুপ্লেক্স। মাল্টিটাস্ক মোড হতে পারে হচ্ছে গ নম্বর হতে পারে হাফপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এই ছিল মোট 25টি প্রশ্ন এবং উত্তর ঢাকা বোর্ড 2024 সালের আইসিটি বহু নির্বাচনী। পরবর্তীতে অন্য কোনো বোর্ডের এমসিকিউ এবং সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।